নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডিনিয়াম গাছকে কিভাবে আপনারা রিপোর্টিং করবেন। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। চলুন দেখা যাক। প্রথমে আপনারা টপ থেকে একটা গাছ তুলে সেই গাছটিকে এইভাবে আপনারা ফাঙ্গাসাইড লাগাবেন। সাব ফাঙ্গাসাইড লাগানোর পরে এটাকে 2-3 দিন রোদ্দুরে শুকাবেন। শুকানোর পরে এই গাছটিকে আপনারা রিপোর্টিং করবেন। আমি অলরেডি এটাকে 3-4 দিন আগে তুলে এটাকে শুকিয়ে রেখেছি। আর আপনারা ফাঙ্গাসাইডটা ইউজ করবেন, যেটা হলো এই সাব ফাঙ্গাসাইডটা ইউজ করবেন। এটি দেখুন একদম সাব ফাঙ্গাসাইড, এটাকে ইউজ করবেন, এটা খুব ভালো। চলুন আজকে দেখা যাক। এখানে আমি উপকরণ নিয়েছি, এটা হলো দেখুন শুকনো ঝুরঝুরে একদম গোবর সার। এছাড়া নিয়েছি এখানে কাঠ কয়লা। এছাড়াও নিয়েছি মাটি, নিমখোল, শিংকুচি। এছাড়াও নিয়েছি দেখুন এখানে হাড়কুচি। তাই এটাকে আমরা কি করব, মিক্স করব। মিক্স করার পরেই আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনারা রিপোর্টিং করবেন। তার আগে এরকম একটা টপ নেবেন। এই টপটাকে নেওয়ার পরে আজকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, সবচেয়ে মনে রাখবেন অ্যাডিনিয়ামের একটাই প্রবলেম, জল যাতে আপনার ভালোভাবে পরিষ্কার হয়। মানে ড্রেনেজ অবস্থা যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু গাছ আপনার খুব তাড়াতাড়ি মারা যাবে। এই গাছ সচরাচর মারা যায় না। এই ড্রেনেজটাকে বন্ধ করার জন্য আমরা এরকম, আমার কাছে টপ ভাঙা আছে, এই টপ ভাঙা দিয়ে এটাকে বন্ধ করে দেবো। এইভাবে বন্ধ করে নেবেন। চলুন আপনাদের দেখাই আজকে কিভাবে মিক্স করবেন মাটিটা। এখানে মাটি নেবেন। এই দেখুন আমি মাটি নিচ্ছি একটা টবের জন্য। মাটি সঙ্গে নিলাম ঠিক 20% মতন গোবর সার শুকনো। তার সাথে নিলাম অল্প কিছুটা শিংকুচি, নিম খোল। এছাড়াও নিচ্ছি কাঠ কয়লা। এই কাঠ কয়লাটা কেন দিচ্ছি, এটি আপনার জল ধরে রাখার সুবিধা থাকবে এবং আরো ভালো। সঙ্গে নেব একটু হাড়কুচি। আমার মাটি তৈরি রেডি। এইবার আমি এটাকে মিক্স করব। মিক্স করে আজকের এই গাছটিকে আপনাকে আমি, এই দেখুন এইভাবে আপনারা প্রতিটা গাছ আপনারা রিপোর্টিং করবেন, খুব ভালো আপনারা ফলাফল পাবেন। আমার মিক্স কমপ্লিট। এবার আপনাকে দেখাচ্ছি এই যে এই টপের ড্রেনেজটা বন্ধ করে দিয়েছি আমি। কিছুটা মাটি আমি নিয়ে নিলাম, শুকনো মাটি কিছুটা প্রথমে দিয়ে দিলাম, এবং আমার এই মাটির মধ্যে কিছুটা বালিও দেওয়া আছে। এবার যে মিক্স আমার মাটি সেটা আমি দিচ্ছি। এই মিক্স মাটিটা দেওয়ার পরেই আপনাদের এই দেখুন গাছটিকে আমরা কি করব, এই গাছটিকে পুরোপুরি বসাবো না, এই এতটা মতন বসাবো, কারণ আমার এই নিচের যদি শিকড়টা থাকে এই গাছটা আরো সুন্দর আপনার ফলাফল আসবে। এবং এই রুটটা যত, অ্যাডেনিয়ামের একটাই জিনিস মনে রাখবেন, যত ভালো রুট হবে তত দেখতে সুন্দর হবে। আমাকে আরেকটু মাটি দিতে হবে। আমি আরেকটু মাটি নিয়ে নিই। এই যে বসিয়ে নিলাম। এইবার আপনার সাইড দিয়ে আমরা এটিকে মাটি দিয়ে দেবো। গাছটি বসানো আমার রেডি। এইভাবে আপনারা গাছটাকে রিপোর্ট করবেন, আপনারা খুব ভালো ভালো ফল পাবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনার এই আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে বলবেন। নমস্কার।